নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর পুর নিগমের মেয়র নির্বাচন সরাসরি হোক, দাবি জানালেন সুস্মিতা দেব। দলবদ্ধ হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বেতুকান্দির যুবকের, গ্রেফতার এক। সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সুবিধা প্রাপকের তালিকায় একাধিক সংখ্যাগুরুর নাম, দুর্নীতির পর্দাফাশ। হাইলাকান্দি এবং লালায় পুলিশের অভিযানে ড্রাগস সহ আটক 4। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর পুর নিগমের মেয়র নির্বাচন সরাসরি করার দাবি জানালেন সুস্মিতা দেব। আজ তিনি সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, পুর নিগমে স্থায়িত্ব আনতে মেয়র নির্বাচন সরাসরি হোক, কারণ যদি প্রচুর নির্দল জেতেন তাহলে কয়েকদিন পর মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। আমি মনে করি যে পৌরসভাতে স্টেবিলিটি আনতে হলে মেয়রের ইলেকশনটা ডাইরেক্ট হলে ভালো হয়, নালে অনাস্থা আসবে। আরেকটা ট্রেন্ড আমি দেখছি, অনেকে বলছে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাব। ইন্ডিপেন্ডেন্ট তো যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি জিতে আসে, আমি মনে করি যে একটা চান্স আছে যে সব সময় মেয়র এর উপরে একটা প্রেশার থাকবে যে আমরা এটা না পেলে ফেলে দেবো মেয়রকে, এটা না পেলে আমরা মেয়রকে অনাস্থা আনবো। মেয়রের ডাইরেক্ট ইলেকশন হলে আমি মনে করি ভালো হয়। এছাড়া একটা নগর নিগমকে যদি সফল করতে হয়, তবে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে পুরোটাকে বদলাতে হবে, যেটা কর্পোরেশন অ্যাক্টে আছে আসামে। এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ট্যাক্স কালেক্টিং ডিভিশন, আমি জানি না কনজারভেন্সি 42টা ওয়ার্ডে যে সার্ভিস দেবে, এটার জন্য মানুষ কোথায় কর্পোরেশন, এটা নিয়ে সরকারের কি ভিশন কেউ জানে না। তো আমি আশা করি যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নিয়ে থেকে এটা নিয়ে ওরা চিন্তা করবে। শিলচর পুরসভার কি কি কাজ রয়েছে তার কোনো হিসাব দেওয়া হচ্ছে না, এমনকি শিলচর পুরসভার ওয়েবসাইটে কোনো কাজ হয়েছে, কত বরাদ্দ, এর কোনো হিসেব আপলোড করা হয়নি। এর কারণ কি জানতে চাইলেন সুস্মিতা দেব। বিজেপি সরকার 5 বছর 4.5 বছর পৌরসভা আমার শিলচর পৌরসভাতে নির্বাচন করে, কিন্তু আমি সবাইকে শিলচর পৌরসভার ওয়েবসাইটটা দেখিয়েছি যে এটার কোনো ডিটেলস নেই যে 5 বছরে পৌরসভাতে কত টাকা এসছে এবং কি কাজ হচ্ছে। আজকে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টেট ফাইন্যান্স কমিশন হোক বা প্ল্যানিং কমিশন, তো এখন নেই, নীতি আয়োগ, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন থেকে যে টাকাগুলি আসে, ওইটার গাইডলাইনে থাকে যে ট্রান্সপারেন্সি মেনটেন করে ওয়েবসাইটে দিতে লাগে যে কোথায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। আমি ডিসি কে একবার না 2বার চিঠি লিখে চেয়েছি যে 5 বছরে পৌরসভাতে কি টাকা এসেছে, এটার কোনো ডিটেলস আজ পর্যন্ত আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাইনি। নির্বাচনটা যে হবে, 5 বছর যে বিজেপির সরকার উইদাউট ইলেক্টেড বোর্ড চালালো, ওদের কাজের খতিয়ানটা আমরা কোথা থেকে পাবো? এনার ডেমোক্রেসি বুঝতে হলে যে কোন দলের কতটুকু কাজ হয়েছে বা কি ভুল ত্রুটি আছে, we have to see their work. Nobody has details. পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে। আমি একবার না বারবার বলছি, কেউ জানে না এইগুলা যে প্রকল্প সিলেকশন হচ্ছে, কে সিলেকশন করছে? পাবলিক করছে, এমএলএ করছে, এমপি করছে, কে সিলেকশন করছে এগুলা স্কিম? আমরা তো জানি না। একাংশ যুবকের মারপিটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন শহরের পার্শ্ববর্তী বেতুকান্দির অমর দাস। পেশায় তিনি অটো চালক ছিলেন। মারা যাওয়ার আগে অমর দাসের বয়ান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন তার ভাই সমর দাস। ভিডিওটি কাছাড় পুলিশের নজরে আসতেই অভিযুক্ত যুবককে আটক করে কাছাড় পুলিশ। অভিযুক্তের নাম টিটন মজুমদার। বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করতে পুলিশে মামলা দায়ের করেছেন সমর দাস। কে মারছে কো? আচ্ছা কইয়া দিয়া না ও নকো সরে এদিন কইল না না সেদিন কি কিতা কইছ আমি বুঝছি না, এখন কো অনলি কো কো আমি রেকর্ড করি আর কো মারছে কে? কে মারছে? কি গো টিটন?
ওই যেন অকল্লার বকুলর হুয়া ডিটনে মারছেন কেতে হয়েছিল এদিন অনলি অনলি আমি সমর দাস, বাড়ি বেরেঙ্গে পাড় 3 বেতুকান্দি। গত 20 ডিসেম্বর আমার বড় ভাই অমর দাস, যিনি পেশায় একজন অটো চালক, ওনাকে রাত্রে 10টা থেকে 10:30 থেকে 11টা 11:30টার মধ্যে কে বা কাহারা রাতের অন্ধকারে বাড়িতে এসে নানান অত্যাচার করে মারপিট করেছেন। মারপিটে বাধা দিতে যে আমার ছোটো বোন কাকাত্তো, সে নিষেধ দিলে ওনাকে ধমকি দেওয়া হয়েছে, রেপ করে দেবেন, এই আনাপ সানাপ কথা বলছেন। বলার পর উনি আমাকে ঘর থেকে ফোন করেছেন। আমি পদ্মপুরাণ কীর্তনে আসছিলাম, ধনীপুর গ্রাম, মতিনগর ধনীপুর। তো সেখান থেকে শোনার পরে আমি কয়েকজনকে ফোন করে বলি, ওনারা এসেও আমার জামাইবুর বোনের ছোটো বোনের জামাই সম্পর্কে একজন পাশের বাড়িতে, উনি এসে কয়েকজনকে ডেকে বাইর করে নিয়ে এসেছেন। আনার এই যে অমুক অমর দাসকে কে মেরেছে আপনারা দেখুন। তো গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া হয়নি, মেডিকেলের উদ্দেশ্যে উনি চেয়েছেন, কেউ আর অটো নিয়ে যেতে রাজি হয়নি। আমি ওখান থেকে আবার ফোন করেছি কয়েকজন অটোওয়ালাকে, ওনারা ফোন রিসিভ করেননি। এবং গ্রামের কয়েকজনকেও ফোন করেছি, তারা আর কেউ পাত্তা দেয়নি। তবে ও বোনের জামাই যেটু লাগা পাশের বাড়ির, তিনি এসে ওনাকে ঘরে নিয়ে চলে যায়। এরপরে আমি আসি ওখান থেকে। অসমে সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সুবিধা প্রাপকের তালিকায় একাধিক সংখ্যাগুরুর নাম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধীন জেলা ভিত্তিক সেলাই মেশিন বিতরণের সুবিধা প্রাপকের তালিকায় রয়েছে স্বপ্না দাস এবং নিভা সিনহার নাম। এছাড়া কাছাড় জেলায় ই রিক্সা 9টি থাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র 2 জন। বাকি 7টি ই রিক্সার কোনো হদিশ নেই। এ ব্যাপারে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করের কাছে জানতে চাইলে ধরা পড়ে অনেক অসঙ্গতি। তিনি বলেন, তাকে অন্ধকারে রেখে এমন কাণ্ড চালিয়ে যাচ্ছেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এবং প্রশাসনিক আধিকারিকরা। প্রথম কথাটা হলো ই রিক্সার যেটা স্কিম ছিল, সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি। যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই, আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই, উই আর সেপারেট বডি। সুতরাং আমাদেরকে তারা কোনো চিঠিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না, কপিটি করে না। তো আমার মেম্বার সেক্রেটারি হিসাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার থাকে, ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিসে আয়, সেটা আমাদের ওনার কাছে আয়। উনি তো আলটিমেটলি আমার মেম্বার সেক্রেটারি, সুতরাং তার মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে মধ্যে। সেই চিঠিতেও আমি দেখেছি 9টা অ্যালোকেশন এসেছিল, কিন্তু তারপরে 2টার ভেরিফিকেশন তারা নিজে করেছে, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে। 2টা অ্যাপ্লিক্যান্ট আমাদের এখানে পাঠিয়েছে, আমরা তাদেরকে 2টা রিক্সা দিয়েছি। কিন্তু বাকি যে 7টার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না। কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার মহাশয়কে বলেছি যে একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে, কারণ লোক তো আমাদেরকে জিজ্ঞেস করবে। যদি আমরা ইনকর্পোরেটেড না স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে, কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব শিলচরের, তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে, কারণ আমি একটা পোস্টে আছি যখন। সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন, আর সেটার ক্লারিফিকেশন এখনও কিছু আসেনি। যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমিও জানতে পারবো। হাইলাকান্দি সিভিল হাসপাতালের বিপরীতে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাদ্রব্য সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ধৃতরা আব্বাস উদ্দিন বরভুইয়া এবং রাজু দেবনাথ। বাজেয়াপ্ত ড্রাগসের বাজার মূল্য প্রায় 40,000 টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এদিন লালা পুলিশের অভিযানে ড্রাগস সহ একটি 4 চাকার গাড়ি আটক করা হয়েছে। আটক করা হয়েছে 2 পাচারকারী আফজল হোসেন বরভুইয়া এবং আশিক উদ্দিন বরভুইয়াকে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে যখন ভূমাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে, ঠিক তখনই কাছাড় জেলার নের গ্রামে বাঘপুরে 3 জন ভূমাফিয়ার তাণ্ডবে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, স্থানীয় জালাল উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি 2016-17 সালে তার শ্বশুর মশাই থেকে 2টি দলিলের মাধ্যমে বাইপাস সংলগ্ন এলাকায় 24 কাঠা জমি ক্রয় করেছিলেন এবং অদ্য সেই খরিদারি
জমিতে কাজ করাতে গেলে 3 জন ভূমাফিয়া অবৈধভাবে উনার জমিতে প্রবেশ করে কাজের মানুষকে বেধড়ক মারপিট করার পাশাপাশি সেই জমি তাদের বলে দাবি করেছে বলে এদিন জানিয়েছেন জমির মালিক। শুধু তাই নয়, 3 জন ভূমাফিয়া মিলে জালালউদ্দিন চৌধুরী সহ এলাকার বেশ কয়েকজন নিরীহ মানুষের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনাকে কেন্দ্র করে জালালউদ্দিন চৌধুরীর ছেলে জানান, মাছুক আহমেদ, টনিক আহমেদ এবং সুয়েল নামের 3 ভূমাফিয়া ভুয়ো দলিল বানিয়ে তাদের হুঙ্কারি দিয়ে 24 কাঠা জমিকে নিজের বলে দাবি করার পাশাপাশি সেই জমি জবরদখল করার প্রয়াস চালাচ্ছে। মাছুক আহমেদ, টনিক আহমেদ এবং সুয়েল পূর্বেও বাইপাস সংলগ্ন এলাকায় থাকা জমিগুলোর ভুয়ো দলিল বানিয়ে তা জবরদখল করেছে বলে অভিযোগ স্থানীয়দের। তিনি আরও জানান, বাইপাস সংলগ্ন এলাকায় থাকা জমিগুলো যারা বিভিন্ন কারণে বিক্রয় করতে পারছেন না বা ঘর নির্মাণ করতে পারছেন না, সেসব নিরীহ মানুষের জমির ভুয়ো নথি বানিয়ে সেই ভূমাফিয়ারা দখল করার প্রচেষ্টায় মেতে উঠেছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনে মাছুক আহমেদ, টনিক আহমেদ এবং সুয়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের এদিন কাতর আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার মানুষ। আমার নাম জুয়েল আহমেদ চৌধুরী। আমার নানার সম্পত্তি এইখানে আছে 8.5 বিঘা জায়গা, নির্গাম পার্ট 1। 8.5 বিঘার মাঝে আমার বাবার আর মার খরিদা আছে 24 কাঠা জায়গা, 2 দলিলে। আমার নানার কাছ থেকে এক দলিল আছে কিনা, আর একটা আছে আমার মামার কাছ থেকে কিনা। 17 ইংরেজিত আমরা এখানে মাটি উঠি ফেলাইয়া জমিটা ফিল আপ করছি, ফিল আপ করিয়া টাকা 17 ইংরেজিত থেকে। আর এখন আজকে গত সোমবারে আমরা এখানে যে ঘর বানাই লাগিন 2 জন লেবার লাগাইছিলাম। লেবার লাগাইলে তারা করছেন কিনা কাজ করাত আসলা, করাত থাকতে সময় এখানে মোটামুটি আইসুন তারা 10-15 জন মানুষ আইসুন। সবর তো নাম জানি না, কিন্তু একজনের নাম আছে সুহেল, আর একজনের নাম আছে মাসুক, আর একজনের নাম আছে টনিক। এই তারা 3 জন মানুষের নাম জানি, কিন্তু আরো বাকি মানুষের নাম জানি না। তারা আইয়া করছেন যে আমার লেবারগুলারে খুব মারামাদুরা করছেন, খুব মারাদুরা করছেন করে তারা খাদাই দিছেন। খাদানির পরে এখন গিয়ে আমি আমার লেবারের কাছে যে আমি তো আই গেছি, তারা কাজ করাত আসলা গাঁতত করছেন নি কেন। তখন গিয়া করছেন কি আমার লেবারে কইছে যে তারা 2 জন মানুষে একজন ছেলের ওখানে মারামারি করছেন। তারা মারামারি করিয়া তারা আমরা উপরে একটা কেস করছেন, কেস করি আর কি হ্যারাসমেন্ট করার লাগেন। আর এই যে মানুষ যে 3 জন কইয়ার যে টনিক আর সুহেল আর মাসুক আহমদ, তারা ওই লাগা ইনর দলাল। তারা এই কাজ বন্ধ করছে ও কথা কইয়া তারা এখানে খার জমিন আরো বয়না করছে, কইছে তারার দাবি করে। আর এখানে তারার কোনো জাত জমিন নাই, কেন নাই কইতেও যে মাসুক যে ছেলে তো আমি তো তাহলে চ্যালেঞ্জ করবো, তার যদি কোনো দলিল তাকিয়া থাকে তো সেই কারণে দলিল শো করুক বা কোনো কাগজ তাকিয়া থাকে তার কাগজ শো করুক। আর সুহেল যে ছেলে তারাও কইয়ার তারা যদি কোনো কাগজ তাকিয়া থাকে তারা কাগজ শো করুক। আমি তো আমার কাগজ শো করবো, আমার 17 ইংরেজি জমিন কিনা, 16 ইংরেজি জমিন কিনা, আমার তো কাজ লগা দালালি তাও জমিনের, তাও এখানেও নাই। ওই যে এখানে একটা আছে জানটাউনটা মারা দেখলেন, এখানেও টনিকর দালালি আছে, তারা সুহেলেরও দালালি আছে। আর বিন বস্তিতে আরো কতটা জায়গা আছে, তারা এখানে সবসময় দালালি করে। তারা এইরকম বাইপাসের জমিনগুলো এইরকম তারা দালালি করে, ওই মানুষের জমিনও এইরকম তারা করে দলালিও করে, আর জুড়িয়ে দখল লওয়ার চেষ্টা করে। তারা আরো বিভিন্ন জায়গায় তারা এইরকম যদি আমরা এই ভারতমালার রাস্তার এখানে প্রায় জায়গায় তারা এইরকম আছে, কেসও আছে যে টনিক কইয়া যে টনিকর কেসও আছে। আমি গরিব মানুষ, আমার বাবার জমিন কিনা জমিন, এটা পয়সা দিয়ে কিনছি। আর তার কারণে এই করতাম পারিয়ার না, আমি এই জমিন নিজের জায়গাত নিজে নামিতাম পারিয়ার না। আর তারা এইলা কয়েকজন মানুষের কারণে ওটা যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে অনুরোধ করি আর এই কড়া শাস্তি দেওয়ার কারণে তারা এরার বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার জন্য। ও তারা যেটা ঘটনা ঘটিছে এটার মাঝে একটা ভিডিও আমরা পাইছি, যে এর মাঝে আমরা হাসান মাস্টার কই একজনের নাম কইছেন, তার মা বিছনাত অসুস্থ, কলিমা দেওয়া চলে কতদিন থেকে। আর তাই তো এইসব জিনিসও জড়িত না, তো তাই এইসব জিনিসও জড়িত না হিসাবে তার নামও উল্লেখ করায় আর কি। যেমন আমরা লোকাল মানুষ হিসাবে মানে এগু মানিয়ে নিতাম পারিয়ান না, তে আমরা এগু তারা কিতার লাগে করলো, কিতা গ্রাজমূলক করলো জিনিসটাতে আমরা ও মাতগু আর কি প্রকাশ করতাম চাইয়া যে এই মানে খাস করিয়া এই জমিনে তো আসলা না, প্লাস মোটামুটি তার মাও অসুস্থ, বিছনাথ, বর্তমানে কলিমা দিতরা। হাসান মাস্টার জাইন কইছেন তাই নিতা জিনিস ইনভলভ আসলা না, ও কথাও কইতাম চাইয়া।
তাই বাড়িতেও থাকেন না, স্কুলও আসেন চাকরিত, আর তার মা গরও বিছনাত অসুস্থ, ওদিনও তান কলিমা এখনো কলিমা দেওয়া চলে, মানে মানুষের লইয়া কুটুমকে চাওয়া যাওয়া তা চলে। এই কেসটা মানে সম্পূর্ণ হাসান চৌধুরীর উপরে যে কেস দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুয়া মিথ্যা কেস। তারা একজনটা মারামারি জাগা লইয়া তারা যে বুয়া মোটামুটি ও কেস বা হতা টেঙা রাইয়া উল্টাপাল্টা করিয়া বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করদা, এগুলা যাতে সন্ত্রাস সৃষ্টি না হয় এর লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা সংঘটিত হলো সোনাইর কাজীডহর প্রথম খণ্ডে। ধারালো অস্ত্রের আঘাতে এক মহিলা সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে সোনাই থানায় 10 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন শামসুল হক লস্কর। এজাহারে তিনি স্থানীয় রিপন আহমেদ লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করেন। সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে শামীম আক্তার লস্কর নামের মহিলার।
4টা বা তোরা আগ পিছ হইতে পারে, একটু পরে হইতে পারে 4টা 10 বা 15 রকম। আমি যখন আমরা পিডব্লিউডি রাস্তার কাজ চলে, কাজ চলা সত্ত্বে আমরা একটা পিলার আছে এখানে, রোডর একবারে ব্লকর লগে লাগাই পিলার। এই পিলারটা আমরা ডিপি পঞ্চায়েতে মারিয়া দিছো, আরও বিশেষ করে ময়মুরব্বী এখন আসলা তারা মারিয়া দিছে। মারিয়া দিলে আমরা সাইডে সুনাম আর বুদন রিপন ও তারার বাড়ির লগে আর কি। আর ও আমরা রাস্তা চলাচলের রাস্তা এগো প্রায় 100 বছর রাস্তা এগো আমরা ভাবতে এই রাস্তা এগো পিলার মারিয়া দিছুন, হোমাতাতে একটা মারিয়া দিছুন, হোমাতাতে একটা মারিয়া দিছুন। মাঝখানে টানাটানি করতে তারা একটু সমস্যা করে, আর মধ্যখানে বিচার হইয়া এটা যে হইয়া তারা ঘুরাইয়া দিছুন যে ওগু টানা মারিয়া পুজো করি। তো ও ব্যাপারে আমি টানাটানি করতে একটু অসুবিধা হতো, মিডিয়েট যারা করছেন তারারও আমি কইছি। এখন আজকে আইসুন কাজ করা তাইলে আমি কইছি দাদা আপনারা সাইট ইনচার্জ যারা আসলা তারা আমরা কইছি বলে দাদা এটা আমরা একটু কন্ট্রোভার্সি আছে, যে ওটা আপনি তোরা সাইট একটু করে কাজ করবা। আর ওকে কাজ করলেও পিলারটা যাতে জায়গার থাকে আর জিও থাকে। তখন ও জিও আইছে, ওই যে বুদন কইয়া একটা ছেলে, ও সুনামর ভাই, ছোট ভাই, হে আইছে, তার নাম নজমুল। হে আইছে আইয়া এখানে আইয়া কয় এটা পিলার উঠাইলে কোনটা হইতো না, পিলার উঠাইলে ফেলাই দি দিম ইটা মারি। আর ওগু তাকে যদি জায়গার থেকে তা হোক ওগু একবারে ঘুরিয়া ফিস হয়ে দিত। খালি কইয়া ও মা দোকান শেষ হইতে পারছে না, তোরা বাদে হ্যাঁ তার ফোন করিয়া তারা জানো না আজকে এই কাজ এগু কন্ট্রাক্টারে করতো। তখন পিলার উঠাই মাথাইব, তারা উঠাইলে এগু উঠাই লিতা, তারা এগু আগে থেকে নইত। শিলচর পুর নির্বাচনকে সামনে রেখে কমর কষে মাঠে নেমে পড়েছে কংগ্রেস। তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। দীর্ঘ বছর ধরে নির্বাচন না করিয়ে শিলচর পুরসভাকে স্থানীয় বিধায়ক এবং শাসক দল দুর্নীতির আখড়ায় পরিণত করে রেখেছে বলে অভিযোগ করেন অভিজিৎ। শিলচর শহর তথা পৌর নির্বাচনকে সামনে রেখে কিছুদিন আগে শিলচর জেলা কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে আমরা সিদ্ধান্ত নেই যে শিলচর কর্পোরেশন এরিয়া মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে যেহেতু এটা উন্নত করা হয়েছে, তাই প্রায় 42টা ওয়ার্ড নিয়ে শিলচর কর্পোরেশন এরিয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সেই কর্পোরেশন এরিয়াটাকে নিয়ে আমরা 4টা ভাগে ভাগ করেছি এবং সেই 4টা ভাগে আমরা 4 জনকে সভাপতি হিসেবে আজকে দায়িত্ব হস্তান্তর আমরা করেছি। শিলচর টাউন ইস্ট অনুপম পালকে আমরা দায়িত্ব দিয়েছি, শিলচর টাউন ওয়েস্ট অভিক দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে, শিলচর টাউন নর্থ রণজিৎ দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিলচর টাউন সাউথ অর্কদীপ রায়চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা আজকে আমাদের অনেক পুরনো কর্মী যিনি বিগত দিনে ওনার দক্ষতার সহিত শিলচর শহর কংগ্রেস চালিয়ে গেছেন, সেই অমিত চক্রবর্তী মহাশয়কে আজকে আমরা জেলা কংগ্রেসের সহসভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছি। তাছাড়াও একজন বরিষ্ঠ পৌর রাজনীতিবিদ সজল বণিক মহাশয় ইতিমধ্যে উনি আমাদের দলে এসে যোগদান করেছেন। ওনার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা আজকে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে ওনাকে দায়িত্ব দিয়েছি। রবি ঠাকুরের উপন্যাস অবলম্বনে নৌকাডুবি নাটক নিয়ে আগরতলায় 16তম চন্দন সেনগুপ্ত স্মৃতি জাতীয় নাট্যোৎসবে যোগ দিচ্ছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার। বিবর্তন থিয়েটারের নিয়ন্ত্রণাধীন এই প্রযোজনাটি শনিবার আগরতলা রবীন্দ্র ভবনের 2য় কক্ষে তারা মঞ্চস্থ করবে। নাটকের নির্দেশনায় রয়েছেন সায়ন বিশ্বাস। আগরতলায় যাচ্ছি নাট্যভূমির চন্দন সেনগুপ্ত 16তম নাট্য উৎসবে, জাতীয় নাট্য উৎসবে, যেখানে দেশের বড় বড় নাট্যদল অংশগ্রহণ করছে। সেখানে আমরাও আমন্ত্রিত দল হিসেবে আমাদের নাটক নৌকাডুবি নিয়ে যাচ্ছি এবং এই প্রযোজনাটির নিয়ন্ত্রণে রয়েছে বিবর্তন থিয়েটার গ্রুপ, নির্দেশনায় রয়েছে আমি এবং রবি ঠাকুরের উপন্যাস নৌকাডুবি অবলম্বনে মূল চিত্রনাট্যটি রয়েছে ঋতুপর্ণ ঘোষের, যার নাট্যরূপ করেছেন বিপ্লব দাস এবং সম্পাদনায় রয়েছেন কল্পিতা দেব। আমরা 18 জনের দল আজ শিলচর থেকে রওনা হয়ে যাচ্ছি। শনিবার আমাদের নাটক মঞ্চস্থ করব আমরা। আপনাদের সবার শুভেচ্ছা রাখবেন আমাদের প্রতি, যাতে আমরা এই বরাক উপত্যকার নাটকের যে মান রয়েছে, যে সম্মান রয়েছে, সেটা অক্ষুণ্ণ রাখতে পারি। ধন্যবাদ।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভটেরচক বিএসএফ ক্যাম্পে 170 ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষে স্থানীয়দের জন্য সিভিক অ্যাকশন প্রোগ্রাম এবং চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফ শিলচর সেক্টরের ডিআইজি কুলবিন্দর সিং, 170 ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট বিপিন কুমার যাদব, 2IC সুমন সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পশ্চিম কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী মহাদেবপুর, সৈয়দপুর, নেভারপুতা, পীরনগর এলাকার বেশ কয়েকটি প্রাথমিক স্কুল, ভিডিপি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের হাতে স্কুল ব্যাগ, ছাতা, টর্চ লাইট, ফুটবল, ভলিবল খেলার সামগ্রী তুলে দেন বিএসএফ আধিকারিকরা। এলাকার 3 দিব্যাঙ্গকে হুইল চেয়ারও দেওয়া হয়। এছাড়াও 170 বিএন বিএসএফ এর পক্ষ থেকে ক্যাম্প চত্বরে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। और ये जो अभी सिविक एक्शन प्रोग्राम ऑर्गेनाइज किया गया है, इस तरह के प्रोग्राम बीएसएफ हर साल सारी वाहिनियां ही अपने अपने एरिया में करती हैं। तो इस सिविक एक्शन प्रोग्राम में हम लोग जो है स्पोर्ट्स का सामान बांटते हैं और जो भी पंचायत के लिए कुछ चाहिए होता है, स्कूलों के लिए चाहिए होता है, इवन कंप्यूटर वगैरह भी करते हैं। और फिर विकलांग लोगों के लिए, जो हैंडीकैप लोग हैं, उनके लिए व्हील चेयर वगैरह का प्रबंध करते हैं और उसके मुताबिक किया जाता है। जितना हम लोग को पैसा मिलता है उसके मुताबिक सामान खरीद के फिर वितरण किया जाता है, इसका डिस्ट्रीब्यूशन जो किया जाता है। तो बॉर्डर पॉपुलेशन के साथ जो है बीएसएफ का बड़ा गहरा नाता है, क्योंकि हम लोग भी आपकी की तरह एक इंडियन सिटीजन हैं। फ़र्क सिर्फ हमारे में और आप में यही है कि हमने वर्दी पहन रखी है और इस कारण जो है हम लोग अपने कुछ कायदे कानून हैं या बीएसएफ की ड्यूटी, बीएसएफ की गाइडलाइंस हैं, उसके साथ बंधे हुए हैं, गवर्नमेंट की गाइडलाइंस के साथ में। और जो सिविलियन हैं, बॉर्डर पॉपुलेशन है, बड़ा अच्छा तालमेल रहता है। तो हमारे लिए उनका जो सपोर्ट है, हेल्प है, वो बॉर्डर क्राइम, जो ट्रांस बॉर्डर क्राइम है, रोकने बड़ा सहायक होता है, बड़ा मदद देता है। उसी तरह जब भी कोई ज़रूरत पड़ती है बीएसएफ सिविलियन को, बॉर्डर पॉपुलेशन को, तो बीएसएफ सदैव तैयार रहती है, तत्पर रहती है कि बॉर्डर पॉपुलेशन की मदद किया जाए। जैसे कई जगह पर फ्लड वगैरह आता है तो वहाँ पर बीएसएफ जो है बड़ी जगह पर सिविलियन बॉर्डर पॉपुलेशन की जो है मदद की है उन्होंने। जो भी उनसे बन पड़ती है, जो भी उनके दायरे में होता है, जो भी उनकी लिमिट में होता है, तो उस दायरे में रह के वो जरूर मदद करते हैं। দুর্ঘটনায় নিহত দিগরখালের প্রয়াত শিবম পালের পরিবারের পাশে দাঁড়ালো অল আসাম গ্রেটার পাল কমিউনিটির রাজ্য কমিটি। রাজ্য সভাপতি বিপ্লব কান্তি পাল, আইনজীবী রত্নদীপ পাল, সমীন্দ্র পাল, দীপজ্যোতি পাল, দীপঙ্কর পাল প্রমুখ আজ প্রয়াত শিবম পালের পিতা কৌরব পালের হাতে নগদ 20,000 টাকা তুলে দেন। পরবর্তীতে আরও সাহায্যের আশ্বাস দেন তারা। গত রবিবার গুমরার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছিল 16 বছরের শিবম পাল। শিলচরের বিজয়ী সংঘ আয়োজিত শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট সম্পন্ন হলো শিলচরে। সহযোগিতায় ছিল কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গত বুধবার তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি নেতা কনাথ পুরকাস্ত, ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ। প্রথমত টুর্নামেন্ট যখন আমরা ফার্স্ট ডে আমরা একটু চিন্তিত আছিলাম যে কি হইব না হইব বা কেমনি আমরা আয়োজন মানে ঠিক ফ্রুটফুলি হইব কি না, কিন্তু দেখা গেছে যে আমরা যতটুকু করছি তার থেকে ডাবল যারা আমরা সাপোর্ট করছে, যেটা হলো কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের যারা এখানে কর্মকর্তারা। আমাদের মূলত বিজয়ী সংঘ অর্গানাইজ করছে ঠিক আছে, কিন্তু বিজয়ী সংঘ এমন কিছু করে নাই যেগুলা আমরা মানে বিশেষ সাপোর্ট যেটা কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের, আর তাদের সাপোর্টে আজকে আমি বিশেষভাবে আমি মনে করি আশাবাদী আমরা টুর্নামেন্ট আমরা সাকসেস, এবং এখন যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হইব সেটাও সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এবং আমি কৃতজ্ঞতা আবারও জানাই কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের যে এত বেশি সাপোর্ট করার জন্য, এবং টেকনিক্যাল কিছু বিষয় ছিল যেটা আমাদের জানা নাই, এগুলোর সম্পূর্ণ সাপোর্ট আমরা তাদের থেকে পাইছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচর পুর নিগমের মেয়র নির্বাচন সরাসরি হোক, দাবি জানালেন সুস্মিতা দেব।
দলবদ্ধ হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বেতুকান্দির যুবকের, গ্রেফতার এক। সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সুবিধা প্রাপকের তালিকায় একাধিক সংখ্যাগুরুর নাম, দুর্নীতির পর্দাফাশ। হাইলাকান্দি এবং লালায় পুলিশের অভিযানে ড্রাগস সহ আটক 4। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।